শনিবার নয় সোমবার হাজিরা। বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক দপ্তরে হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল। পুলিশ অফিসারকে গালমন্দ করায় অনুব্রতর বিরুদ্ধে মামলা। সেই মামলায় তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতিকে তলব করা হয়েছে। শনিবার অর্থাৎ আজকে তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে, তবে আজকে শারীরিক অবস্থার কারণেই কিন্তু তিনি যাবেন না এমনটা জানানো হয়েছে। সূত্র মারফত যে বিষয়টা জানা যাচ্ছে যে গতকাল যখন অনুব্রত মণ্ডল তিনি ক্ষমা চান, সেখানেও কিন্তু তিনি উল্লেখ করেছেন যে তিনি অসুস্থ, আর সেই কারণেই তিনি এই ধরনের মন্তব্য করে ফেলেছিলেন। আর সেই নিয়ে কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন, বারবার তিনি ক্ষমা চাইতে পারেন তার ভুল হলে, এমনই কিন্তু মন্তব্য করেছিলেন অনুব্রত মণ্ডল। ক্ষমা চেয়ে যে চিঠি লিখেছিলেন সেই চিঠিতেও সেই বিষয়টি স্পষ্ট করা ছিল। অন্যদিকে দলের তরফে বলা হয়েছিল যে বিষয়ে অনুব্রত মণ্ডল ঘটিয়েছে, পুলিশ অফিসারকে গালিগালাজ করা, সেই বিষয়টি কোনোভাবেই দল সমর্থন করে না। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, শনিবার নয় সোমবার হাজিরা দেওয়ার কথা অনুব্রত মণ্ডলের, ঠিক কি কারণে এই পরিবর্তন? দেখো, একদমই তাই। এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিত্র মূলত বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের যে দপ্তর, সে দপ্তরে উঠে আসছে, সেটি হচ্ছে আমরা আগেই প্রথম জানিয়েছিলাম কলকাতা টিভিতে, যেটি হচ্ছে অনুব্রত মণ্ডল আজকে তিনি হাজিরা দিচ্ছেন না। পরবর্তী দিন অর্থাৎ আগামী সোমবার কেষ্ট মণ্ডল কিন্তু হাজিরা দেবেন, এমনটাই কিন্তু আমার কাছে খবর রয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে অনুব্রত মণ্ডলের যারা আইনজীবীরা, তারা কিন্তু বোলপুর মহকুমা যে পুলিশ আধিকারিক অর্থাৎ শান্তিনিকেতন যে থানা, সেখানে তারা এলেন এবং এসে তারা কিন্তু কারণ দর্শালেন, অর্থাৎ কি কারণে অনুব্রত মণ্ডল আসতে পারছেন না। দেখো, কি কারণে মূলত অনুব্রত মণ্ডল আজকে হাজিরা দিতে পারছেন না, সেই বিষয়টি এখন স্পষ্ট না হলেও আমরা প্রাথমিকভাবে সূত্র মারফত জানতে পারছি যে যেহেতু তিনি অসুস্থ, প্রচুর ওষুধ তাকে খেতে হয় শারীরিক সমস্যার জন্য, খুব স্বাভাবিকভাবেই তিনি অসুস্থ রয়েছেন এমনটাও প্রাথমিকভাবে মনে করা যাচ্ছে। সেই কারণে কিন্তু তিনি আসতে পারলেন না। দেখো, ইতিমধ্যেই আমরা দেখলাম যে অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে যারা আইনজীবীরা রয়েছেন 4 জন, তারা কিন্তু শান্তিনিকেতন যে থানা অর্থাৎ এসডিপিও যে অফিস বোলপুর, সেখানে তারা এলেন এবং এসে পুলিশের সঙ্গে দেখা করলেন এবং দেখা করে একজনকে মাত্র এসডিপিও যে অফিস অর্থাৎ মহকুমা পুলিশ অফিসারের যে দপ্তরের, সেই দপ্তরের ভেতরে কিন্তু একজনকে অ্যালাউ করলেন এবং তিনি কিন্তু ভেতরে গেলেন এবং লিখিত আকারে আজকে প্রাক্তন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি যে আসতে পারলেন না, অর্থাৎ পুলিশ যে তলব করেছিল, সমন দিয়ে ডেকে পাঠিয়েছিল, খুব স্বাভাবিকভাবেই সেই কারণ কিন্তু দর্শালেন এবং সেই চিত্র কিন্তু উঠে এলো। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের একটা প্রস্তুতি কিন্তু রয়েছে, তুমি জানো, এবং এই বিষয়টি নিয়েই যেটা শেষ পাওয়া খবর অনুযায়ী যে আগামী সোমবার অনুব্রত মণ্ডল কিন্তু হাজিরা দেবেন, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। অনন্যা, ধন্যবাদ তোমায় মনা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।